নমস্কার বন্ধুরা, কাহিনী এআই এর আরও একটি গল্পে আপনাদের স্বাগত জানাই। এখানে প্রযুক্তি ও কল্পনা মিলে গড়ে উঠেছে এক গল্পের জগৎ। নমস্কার। আজ কি গল্প থাকছে আমাদের জন্য? আজ এক অদ্ভুত বেশ গা ছমছমে অভিজ্ঞতার কথা শোনাব। বন্ধুদের সাথে এক পিকনিকের গল্প দিয়ে শুরু। পিকনিক? বেশ তো। একদম। কিন্তু তখন কে জানতো কি অপেক্ষা করছে? বাস চলছিল বেশ ভালোই। গন্তব্যে পৌঁছতে তখনও ধরা যাক ৩-৩.৫ ঘন্টা বাকি। আচ্ছা। ঠিক তখনই হঠাৎ করে বাসের চাকাটা গেল পাংচার হয়ে, একেবারে যাকে বলে বিপত্তি। ও নো! কোথায় হলো এটা? জায়গাটা ছিল বেশ নির্জন, পাহাড়ি এলাকা, লোকজন বিশেষ নেই। তো বাস সারাতে তো সময় লাগবে। হ্যাঁ, তা তো লাগেই। গল্পের নায়ক সে তো আর বাস সারাতে পারে না। সে ভাবল চারপাশটা একটু ঘুরে দেখি বরং। অন্য বন্ধুরা তখন ড্রাইভারের সাথে ব্যস্ত আর কি। একা একাই ঘুরতে গেল? হ্যাঁ, একা একাই। চারপাশটা বেশ সবুজ, পাথুরে, কেমন যেন থমথমে নির্জনতা। হাঁটতে হাঁটতে হঠাৎ পায়ে একটা শক্ত মতো কিছু ঠেকল। কি সেটা? নিচে তাকিয়ে দেখে কি, মাটিতে প্রায় অর্ধেক পোতা একটা মস্ত লোহার আংটা। দেখেই বোঝা যাচ্ছে বহু বছরের পুরনো। লোহার আংটা? ওই রকম নির্জন জায়গায়? অদ্ভুত তো। ঠিক তাই। কৌতূহল তো হলো খুব। ঝুঁকে পড়ে আংটাটা চারপাশের মাটি সরাতে শুরু করল সে। আর সরাতেই ধীরে ধীরে বেরিয়ে এলো একটা দরজা। গুপ্ত কুঠুরির দরজা মনে হলো। মাটির নিচে দরজা? বলো কি? হ্যাঁ, দরজা আবার অদ্ভুত সব কারুকার্য করা। সে তো তখন পিকনিক, বন্ধু সব ভুলে গেছে। স্বাভাবিক। তারপর খুলতে পারলো দরজাটা? না, প্রথমে পারল না। সর্বশক্তি দিয়ে আংটা ধরে টান দিল, কিন্তু এক চুলও নড়ল না। ইস! হতাশ হয়ে পাশে বসতে গিয়েই একটা তীক্ষ্ণ যন্ত্রণায় চেঁচিয়ে উঠল। কি হলো আবার? দেখলো দরজার ঠিক নিচে একটা ছুচলো হাতলের মতো অংশ বেরিয়ে আছে। আর আংটা ধরে টানার সময় দরজাটা আসলে একটু ফাঁক হয়েছে। ও আচ্ছা, তাহলে উপায় একটা হলো। হ্যাঁ, বুদ্ধি খেলে গেল মাথায়। পাশে একটা পাথর পড়েছিল, সেটা কুড়িয়ে নিয়ে ওই ছুচলো অংশে মারতে লাগলো, চাপ দিতে লাগলো। আর তাতেই খুলে গেল? হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। একটা যান্ত্রিক ক্যাচ ক্যাচ শব্দ তুলে দরজাটা ধীরে ধীরে খুলতে শুরু করলো। ভাবো অবস্থা, বুকের ভেতর যেন হাতুড়ি পড়ছে উত্তেজনায়। আমি ভাবতেই পারছি। তারপর ভেতরে কি দেখলো? দরজাটা যেই পুরো খুলল, ভেতর থেকে বেরিয়ে এলো একটা তীব্র পচা গন্ধ। মনে হলো যেন কত বছরের জমাট বাঁধা দুর্গন্ধ। উফ, সাংঘাতিক। কিন্তু এত চেষ্টার পর তো পিছিয়ে আসা যায় না। মন শক্ত করে ভেতরে উঁকি দিল। আর তখনই আরেকটা অদ্ভুত ঘটনা। কি? দুর্গন্ধটা হঠাৎ মিলিয়ে গেল। তার বদলে একটা মিষ্টি, খুব মিষ্টি একটা সুবাস নাকে এলো। গন্ধ পাল্টে গেল? এমন কথা? সেটাই তো। তারপর ঝুঁকে দেখলো ভেতরে সিঁড়ি নেমে গেছে নিচের দিকে। মোবাইলের টর্চটা জ্বাললো সে। একা একাই নেমে গেল? ভয় করলো না? ভয় তো করছিলই, কিন্তু কৌতূহল তার চেয়েও বেশি। সব দ্বিধা ঝেড়ে ফেলে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলো। আচ্ছা। সিঁড়িটা যেখানে শেষ হলো সেটা একটা ভূগর্ভস্থ কুঠুরি। মোবাইলের আলোয় যা দেখলো সে তো চোখ ছানা বড়া, একেবারে স্তব্ধ হয়ে গেল। কি দেখলো? গুপ্তধন। ঠিক তাই। সারি সারি কলস রাখা, আর সবগুলো কলস ভর্তি সোনার মোহর। রাশি রাশি মোহর। অবিশ্বাস্য! সত্যি? হ্যাঁ। কিছুক্ষণ তো কথাই বলতে পারল না। তারপর মোহরের কলসগুলোর দিকে এগোতে যাবে, হঠাৎ গায়ে ছিটকে এলো কিছু একটা তরল। তরল? কি সেটা? টর্চের আলো ফেলে দেখলো টাটকা রক্ত। রক্ত? কোথা থেকে এলো? সেটাই তো প্রশ্ন। চমকে উঠে চিৎকার করে উঠল, কে ওখানে? কিন্তু কেউ নেই, কোনো উত্তরও নেই। ভয়ঙ্কর। কিন্তু অনুভব করলো কে যেন পাগলের মতো তার সারা গায়ে রক্ত ছিটিয়ে দিচ্ছে। এবার মোহরের লোভ গেল ঘুচে। পালানোর জন্য মরিয়া হয়ে উঠল সে। ঠিক করেছে। কিন্তু তাড়াহুড়োয় হাত থেকে মোবাইলটা ছিটকে পড়ে গেল। অন্ধকার হয়ে গেল সব। সর্বনাশ! মোবাইলটা কুড়োতে যেই ঝুঁকেছে অমনি একটা ঘরঘর শব্দ। কুঠুরির দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে। না! মুহূর্তের মধ্যে সব অন্ধকার। আটকা পড়ে গেল সে। কান্নায় ভেঙে পড়ল একেবারে। সব বোধবুদ্ধি যেন লোপ পেয়ে যাচ্ছে। ভাবা যায় না। তারপর হঠাৎ চারপাশ থেকে ভেসে আসতে লাগলো তীব্র আর্তনাদ, পৈশাচিক কান্নার শব্দ। মনে হলো যেন নরকের দরজা খুলে গেছে। রক্তের হোলি খেলা চলছে যেন। ও মাই গড! সে আর সহ্য করতে পারছিল না। টলতে টলতে কোনো মতে উঠে দাঁড়ালো। কিন্তু এ কি, মোহরের কলসগুলো কোথায়? কিচ্ছু নেই।
তাহলে কি দেখলো? দেখল তার জায়গায় চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে রক্ত মাংস মাখা অসংখ্য নরকঙ্কাল। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সে জ্ঞান হারালো। কি সাংঘাতিক অভিজ্ঞতা! তারপর জ্ঞান ফিরল কখন? যখন জ্ঞান ফিরল, দেখল হাসপাতালের বিছানায় শুয়ে আছে, বন্ধুরা সব ঘিরে আছে, মুখে স্বস্তির ছাপ। মানে বন্ধুরা তাকে খুঁজে পেয়েছে? হ্যাঁ, ওরা তাকে ওই কুঠুরির বন্ধ দরজার পাশে সংজ্ঞাহীন অবস্থায় খুঁজে পেয়েছিল। কিন্তু সে বাইরে এলো কি করে সেটা কেউ জানে না। একটা রহস্য। সত্যি রহস্যময়। পরে কিছু জানা গেল ওই জায়গাটার সম্পর্কে? হ্যাঁ, পরে সুস্থ হয়ে হোটেলে ফিরে স্থানীয়দের কাছে খোঁজ নিয়েছিল। আর যা শুনল সেটা আরও ভয়ঙ্কর। কি শুনল? প্রায় 400 বছর আগে ওখানে এক ভয়ঙ্কর অত্যাচারী রাজা ছিল। প্রজাদের ওপর খুব শোষণ চালাতো। যারা বেশি কর দিতে পারত না তাদের সপরিবারে ধরে আনত। তারপর ওই মাটির নিচের কুঠুরিতে রাজার পোষা চিতাবাঘ ছিল, সেই বাঘ দিয়ে জ্যান্ত খাইয়ে দিত। বাপরে, কি নৃশংস! হ্যাঁ, তো বন্ধুরা যখন ওকে নিয়ে ঠাট্টা তামাশা করছিল এই ঘটনা নিয়ে, সে হাসি মুখে শুনছিল। কিন্তু হঠাৎ ওর চোখ আটকে গেল নিজের টি শার্টের দিকে। কেন? টি শার্টে কি, ট্যুরের সেই দিনের পরা টি শার্টটা, তার কোণে তখনও লেগে আছে এক ফোঁটা টাটকা রক্তের দাগ। হ্যাঁ, সত্যি? হ্যাঁ, শিরদাঁড়া দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল ওর। সে বুঝতে পারল এই অভিজ্ঞতার কথা কাউকে বিশ্বাস করানো যাবে না, লোকে হাসবে। তা ঠিক। তাই এই ঘটনা আর কাউকে বলেনি সে, শুধু কাহিনীটা লিখে রেখেছিল। হয়তো একরকম পাপস্খলন, কে জানে। পৃথিবীর বুকে হয়তো এভাবেই পাপ জমে আর তারপর মাটি ফুঁড়ে বেরিয়ে আসে। ভাবার বিষয়। খুব অন্যরকম একটা গল্প শুনলাম আজ। গল্পটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই আবার ফিরব নতুন একটি গল্প নিয়ে। আজ তাহলে আসি, ভালো থাকবেন। ভালো থাকবেন।